ইতালিতে বাংলাদেশি দোকানে কাজ করলে পারে কত টাকা স্যালারি পাওয়া যায়? বিশেষ করে যারা এগ্রিকালচারে বলেন বা স্পন্সরে বলেন ইতালিতে আসবেন, তাদের সব থেকে বড় সমস্যা যেহেতু আপনারা মালিক খুঁজে পান না এবং মালিক সচরাচর কাজ দেয় না, এটাও সত্যি। অর্থাৎ আপনি যার মাধ্যমে আসবেন সে আপনাকে কাজ দিয়ে দেবে। তো এইখানে আপনি যখন প্রাথমিক অবস্থায় ইতালিতে আসবেন, অবশ্যই কোনো ভাষা জানেন না। বারবার বলে দিচ্ছি, ইতালিতে কিন্তু ভাষা শেখার সব থেকে গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনি যদি ভাষা জানেন, আপনার যদি ডকুমেন্টস থাকে, তাহলে পারে যে কোনো কাজ আপনি সহজে ইজিভাবে করতে পারবেন এবং ডকুমেন্টসের সঙ্গে আপনি ম্যাথটাও যে কোনো কাজের বাড়িয়ে নিতে পারবেন। অর্থাৎ আপনি যদি ভাষা শিখেন, তাহলে পারে আপনি যদি দুইভাবে ভাষা পারেন, তাহলে পারে আপনার জন্য বেনিফিট একটাই যে ডকুমেন্টসের সঙ্গে মিল রেখে আপনি যে কোনো জায়গায় একটা ভালো জব করতে পারবেন। তো সচরাচর যেহেতু দালালেরা আনার পর কাজ দেয় আপনাদেরকে, তো সেই ক্ষেত্রে আপনাদেরকে এইটা ভাবা লাগবে যে ইতালিতে প্রাথমিক অবস্থায় আপনি যদি আসেন, যেহেতু আপনার ভাষাগত কোনো যোগ্যতা নেই, তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনার প্রথম কাজ হবে বাঙালি কোনো দোকানে বা কোনো রেস্টুরেন্টে বা যে কোনো শপে আপনি যদি কাজ করেন, তাহলে পরে কত টাকা স্যালারি আপনি ইনকাম করতে পারবেন। তো আমি শাকিব খান রকি, স্কাইরি রূপ, ইতালি মিলান থেকে। যদি দুদিন যাবত আমি ভিডিও আপলোড করতে পারিনি অসুস্থতার জন্য, তো আজকে আমি বলবো যে কোন কাজে কেমন স্যালারি হবে বাংলা দোকানে। বিশেষ করে বাংলাদেশি ভাড়া এখানে অনেকেই আছে। তো সেই ক্ষেত্রে আপনি যখন বাংলা দোকানে, সাপোজ উদাহরণস্বরূপ বলা যায় যে মুদি দোকানে, কারণ বাংলাদেশিদের কিন্তু প্রচুর পরিমাণে মুদি দোকানদার আছে বাংলা কমিউনিটিতে বা বাংলা সিটিতে, যেটাই বলেন না কেন। আপনারা এই সমস্ত জায়গায় যদি একটা দোকানে কাজ করেন, তো যেহেতু আপনার কোনো ডকুমেন্টস নাই বা ডকুমেন্টস আছে, তো তারপরও আসলে সচরাচর বাংলাদেশিরা চায় কি যে কম টাকায় লোক রাখতে। অর্থাৎ আপনার স্যালারি সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে 700 ইউরো বা 800 ইউরো বা 900। আমি মিলানের কথা বলতে পারি যে যদি মিলানে কোনো বাংলাদেশি দোকানে আপনি কাজ করেন, সেই ক্ষেত্রে আপনার স্যালারি ম্যাক্সিমাম হবে 800 থেকে 900 ইউরো, যেটা 1 লক্ষর কাছাকাছি। এবং এইখানে আপনাকে থাকা খাওয়া কিন্তু একদমই দেবে না, এটাও বলে দিচ্ছি। অর্থাৎ বাংলার দোকানে সচরাচর থাকা খাওয়া দেয় না, যেটা আপনাকে নিজেরই ম্যানেজ করতে হবে। এছাড়াও বাংলাদেশে অনেক সেলুন আছে, বিশেষ করে যারা সেলুনের কাজ জানেন তাদের জন্য একটি আমি বলবো যে সম্ভাবনাময় জায়গা হচ্ছে সেলুন। অর্থাৎ সেলুনে যদি আপনি কাজ করেন, অবশ্যই আপনাকে কাজ শিখে আসতে হবে সেলুনের। তো সেই ক্ষেত্রে আপনি ম্যাক্সিমাম 900 থেকে 1000 ইউরো চোখ বুঝে ইনকাম করতে পারবেন, এর মাঝে কোনো সন্দেহ নাই, বিশেষ করে যারা সেলুনের কাজ জানেন। তো তারপরে থাকলো যে বাংলাদেশি কোনো রেস্টুরেন্ট। অর্থাৎ আপনারা জানেন যে বাংলাদেশিদের রেস্টুরেন্ট এখানে কিন্তু অনেক আছে। আপনি যদি বাংলাদেশি রেস্টুরেন্টে কাজ করেন, তো যেহেতু আপনার অভিজ্ঞতা নেই, সেই সাথে ইতালিতে নতুন, তো সেই ক্ষেত্রে আপনার স্যালারি কত দেওয়া হবে? তো আসলে সচরাচর বাংলাদেশি রেস্টুরেন্টে বেশি দিন কেউ কাজ করে না, কারণ আপনারা জানেন যে বাংলাদেশি রেস্টুরেন্টে সচরাচর বাংলাদেশিরাই আসে। তো প্রাথমিক অবস্থায় তারপরেও যেহেতু আপনাকে কিছু একটা করতে হবে, তো আপনি চাইলে পারে বাংলাদেশি একটা রেস্টুরেন্টে কাজ করতে পারেন। তো সেক্ষেত্রে প্রথম অবস্থায় অবশ্যই হয়তো বা আপনাকে প্লেট পরিষ্কার করাবে বা খাবার সার্ভ করাবে বা রান্না কুচিনার দায়িত্বে যারা থাকবে তারা তো তাদেরকে আপনার হেল্প করতে হবে। তো এই সমস্ত কারণেই আসলে সচরাচর আমরা বাংলাদেশিরা যখন বাংলাদেশি রেস্টুরেন্টে যাই, যারা বিশেষ করে নতুন কাজ করে, তো তারা অধিকাংশ, আমি এর আগে একজন বাংলাদেশি ভাই চিনতাম, তো তিনি আসলে 1 মাস করার পরেই কাজটি ছেড়ে দেয়। তো পরবর্তীতে আমি যখন বললাম যে আপনি কাজটা ছাড়লেন কেন, তো তখন সবাই বলে যে ভাই একটা লজ্জাজনক লাগে। অর্থাৎ আপনি বাংলাদেশে এসে বাংলাদেশিদের খাবার সার্ভ করতেছেন, এটা তার কাছে লজ্জা লাগে। তো যাই হোক, এটা তার পার্সোনাল ব্যাপার ছিল। বাস্তবে কোনো কাজই পৃথিবীতে ছোট না, এটা আগে ভাবতে হবে। তো বাংলাদেশি যদি রেস্টুরেন্টে আপনি কাজ করেন, সেখানে অবশ্যই আপনার খাওয়া ফ্রি হবে এবং থাকার ব্যাপারটা অবশ্যই আবারও বলছি যে বাংলাদেশি কোনো রেস্টুরেন্ট বলেন বা কোনো শপ বলেন কখনোই থাকাটা দিতে চায় না। তো সেই ক্ষেত্রে আপনাদের এটা নিজেরাই ম্যানেজ করতে হবে। তো রেস্টুরেন্টে অবশ্যই 800 থেকে 900 ইউরো আপনার প্রাথমিক অবস্থায় স্যালারি দেওয়া হবে। এবার আপনি বিবেচনা করে দেখুন যে আপনি রেস্টুরেন্টে কাজ করবেন কিনা। এবং দ্বিতীয়ত থাকলো, অধিকাংশ লোক যারা বিশেষ করে গার্মেন্টসের কাজ আপনারা করেছেন এর আগে, তাদের জন্য আমি বলবো যে চায়না অনেক ধরনের প্রতিষ্ঠান আছে যারা দোকান নিয়ে বসে আছে। তো সেই ক্ষেত্রে যারা সেলাইয়ের কাজ জানেন বা গার্মেন্টসে কাজ করেছেন বাংলাদেশে থাকাকালীন, তো তারা যদি সেই সমস্ত জায়গায় আপনারা যোগাযোগ করেন, তাহলে পরে অবশ্যই আপনি একটা ভালো স্যালারি আর্ন করতে পারবেন। এবং চায়নারও এখানে সিস্টেমটা আলাদা, যেহেতু আপনার প্রাথমিক অবস্থায় ডকুমেন্টস থাক বা না থাক সেটা কোনো বিষয় না, তবে আপনার রেটটা কমিয়ে দেবে। অর্থাৎ আপনি যদি 8 ঘন্টা কাজ করেন, তো সেই ক্ষেত্রে আপনাকে 1100 বা 1200 এরকম একটা স্যালারি, 1100-1200 ইউরো আপনাকে দিয়ে দেবে। তবে কথা হচ্ছে এখানেও একই প্রবলেম যে আপনাকে কিন্তু কখনোই থাকা বা খাওয়া দুটোর একটাও দেবে না। এবং থাকলো যারা বিশেষ করে টাইপিং পারেন, কম্পিউটারের সম্পর্কে আইডিয়া রাখে, তো তাদের উদ্দেশ্যে বলতে চাই যে প্রতিটা সিটিতে 100% আপনি মোবাইলের শপ বলেন বা মানি ট্রান্সফারের দোকান পাবেন।
তো সেই সমস্ত জায়গায় যদি আপনি কাজ করেন, কম্পিউটারের আপনার অভিজ্ঞতা থাকে, তো সেখানেও আপনি একটা ভালো স্যালারি ইনকাম করতে পারবেন এবং অবশ্যই প্রফেশনাল একটা জব আমি মনে করি। তবে আপনার যদি কম্পিউটারের অভিজ্ঞতা থাকে বা মানি ট্রান্সফারের অভিজ্ঞতা হয়তো বা আপনাদের থাকবে না, তো তারপরেও কম্পিউটার চালানোর বা কোনো একটা ডকুমেন্টস তৈরি করে দেওয়া বা টাকা ট্রান্সফার দেওয়া, এই সমস্ত কাজ যদি আপনারা পারেন তাহলে পারে তার জন্য অবশ্যই ভালো একটা স্যালারি আছে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ বলা যায়, আসলে বাংলাদেশি, আমি আগে বলেছি, বাংলাদেশি দোকানে আপনারা চেষ্টা করবেন কাজ না করার। এখানেও আপনারা হয়তো বা মাসে 800 থেকে 900 ইউরোর বেশি দেবে না প্রাথমিক অবস্থায়। পরবর্তীতে যখন আপনার ভাষাগত অভিজ্ঞতা হবে বা যোগ্যতা হবে, অবশ্যই আপনি একটা ভালো একটা স্যালারি ইনকাম করতে পারবেন। এবং যদি আপনি কৃষি কাজ জানেন, ইতালিতে যারা এগ্রিকালচার বিষয়ে আসবেন, কৃষি কাজ জানেন, তাহলে পরে আমি বলবো মিলানে কখনোই থাকবেন না, কারণ মিলানে আসলে সচরাচর কৃষিকাজ হয় না। সেক্ষেত্রে আপনাকে যেতে হবে রোমে অথবা কাতানিয়াতে অথবা লাতিনাতে, কারণ এই সমস্ত সিটিতেই কৃষিকাজের বেশি চাহিদা। তো আপনারা যারা কৃষিকাজ জানেন, বিশেষ করে অবশ্যই যদি পরিশ্রম করতে চান, তাহলে পরে অবশ্যই রোম অথবা লাতিনার সাইডটা বেছে নেবেন। তাহলে পরে আপনি একটা ভালো ইনকাম করতে পারবেন। অবশ্যই আপনাকে আওয়ারলি রেট দেওয়া হবে, সর্বনিম্ন 7 থেকে 8 ইউরো ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ। তো এখানেও আপনি লক্ষ টাকা প্লাস ইনকাম করতে পারবেন। তো বাংলাদেশি ভাই যারা আসছেন বা আসবেন, তাদের জন্য আমার প্রত্যেকবারই শুভকামনা রইল। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।